কথায় আছে ইচ্ছা থাকলেও উপায় নেই। তো শিবমের পাপার সঙ্গে ঠিক তেমনটাই হয়েছে আজকে। যেহেতু আমরা যবে থেকে কোয়ার্টারে এসছি তবে থেকে তেমন কোনো অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারি না। আর এইবার শুধুমাত্র এই বিয়ের জন্যই আমরা ছুটি নিয়ে বাড়ি এসছি, কারণ এই বিয়েটা ছিল আমার একমাত্র মামা শ্বশুরের একমাত্র ছেলের বিয়ে। শিবমের পাপা ভীষণ আনন্দে ছিল, বিয়েতে যাব, ভীষণ এনজয় করব, একটাই ভাই আছে যে তার বিয়ে হচ্ছে, ভীষণ আনন্দ করব, এরকম একটা কিছু ভেবে যাওয়া হয়েছিল। কিন্তু ওই যে ইচ্ছা থাকলেও উপায় হলো না। শিবমের পাপার পায়ের ব্যথাটা এত পরিমাণে হঠাৎ করে বেড়ে গেল, আর ডক্টর বলল পুরো বেড রেস্ট, একদমই চলতে পারবে না। তার জন্য ওর আর যাওয়াও হলো না। সেখানে চলে গেছিলাম আমি, আমার 2 মা, 2 বাবা আর শিবম। সেখানে গিয়ে দেখি খাওয়া দাওয়ার শুরুতেই প্রথমে তো আনন্দ ভীষণভাবে হয়েছে। আমি তো ছবি মোটামুটি দেখিয়ে দিয়েছি, যেহেতু শর্ট ভিডিও অত কিছু দেখাতে পারবো না, তবুও যতটুকু দেখানোর চেষ্টা করছি তোমরা দেখে নিও। আমরা তো বিয়েতে গিয়ে সবাই ভীষণ আনন্দ করছি, ভীষণ মজা করছি, কিন্তু মনে মনে কোথাও একটা খারাপ লাগাও ছিল যে এত আনন্দ করে আসলো, আমি তো তবুও বা 2 বছর আগে বাড়িতে ছিলাম। শিবমের পাপার কথা ভাবলে সত্যি খুব কষ্ট লাগছে। পদ্মের পাতা খুব কম এখন দেখা যায়, আর এখানে এসে পদ্মের পাতাতে খেয়ে আমি তো ভীষণ খুশি। মনে মনে অনেক দিন ধরে চাইছিলাম একটু পদ্মের পাতাতে খাবো। আমার একটু পাতায় পাতায় খাওয়ার আমার খুব শখ, কলার পাতা হোক, পদ্মের পাতা হোক, আমার খুব ইচ্ছা যে একটু পাতাতে খাওয়ার। তোমরাই বলো, আজকে যদি শিবমের পাপা সুস্থ থাকতো তাহলে তো আমরা অন্তত এখানে একদিন আগে চলে আসতাম, আর তারপরে বিয়ের 2-3 দিন পরে এখান থেকে যেতাম। যেহেতু মামার বাড়ি, আর মামার বাড়ি একটা আলাদাই আনন্দ, মামা একটা আলাদা জিনিস, তো মামার বাড়িতে একটা আলাদাই মজা, আলাদাই আনন্দ। আর মামার একটাই ছেলে, মানে একটাই ভাই, তোমরা বুঝতেই পারছো তার বিয়ে মানে কতটা আনন্দ এখানে হতো, কি লেভেলের আনন্দ হতো। কিন্তু কিছু করার নেই, কপালে যে নেই। তবে সব থেকে আগে সুস্থতা কামনা করি ওর, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমরা সবাই ওর জন্য একটু প্রার্থনা করো। আর শিবম এখানে এসে যে কী আনন্দ করছে, কী নাচানাচি করছে তা দেখো।